রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার নায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুরে মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। কয়েকদিনের ধকলে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়ার জীবনে নেমে এসেছিল এক দুঃসহ সময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়। 18 মে রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। জামিনে মুক্তির পর নুসরাত সামাজিক মাধ্যমে নীরবতা পালন করলেও অবশেষে 23 মে শুক্রবার দুপুরে নিজের অবস্থান জানিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। তিনি আরও জানান, বর্তমানে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসার অংশ হিসেবে কিছুদিন সব ধরনের বাইরের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে এবং মোবাইল ব্যবহারের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা। কারো সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী। স্ট্যাটাসে নুসরাত বলেন, আপনারা অনেকেই আমার খোঁজ খবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করেছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যি ছুঁয়ে গেছে। আমি বিশ্বাস করি এই কঠিন সময় দ্রুতই পার করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারব। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের, যারা এই সময় মানবিক ও ইতিবাচক ভূমিকা রেখেছেন। তিনি বলেন, আপনারা পাশে না থাকলে হয়তো নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও সহমর্মিতার কথা। উল্লেখ্য, মুজিব একটি জাতির রূপকার। এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন নুসরাত ফারিয়া। পরে একই চরিত্রে অভিনয় করেই একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, যেখানে তাকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারিয়া জানান, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দর্শকদের সামনে আসবেন।